মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বিস্ফোরণের আগুন। একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, সামরিক পাল্টা অভিযানের মাঝেই সামনে এসেছে এমন একটি খবর যা নতুন করে বাড়িয়ে দিয়েছে বৈশ্বিক উদ্বেগ। যুদ্ধক্ষেত্রে সরাসরি হামলায় নয়, বরং একটি উদ্ধার ও নিরাপত্তা অভিযানের সময় প্রাণ হারিয়েছেন একজন মার্কিন সেনা সদস্য। প্রশ্ন উঠছে, সংঘাত কি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যুদ্ধক্ষেত্রের বাইরেও প্রতিটি অভিযান মৃত্যু ঝুঁকিতে পরিণত হচ্ছে? আর এই ঘটনার পর কি আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন? পুরো পরিস্থিতি এখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক অর্থনীতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিরাপদে ধ্বংস করার জন্য বিশেষজ্ঞ দল কাজ করছিল। এমন ধরনের অভিযানে সাধারণত বিস্ফোরক নিষ্ক্রিয় করার অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া অনুসরণ করা হয়, কিন্তু সেই নিয়ন্ত্রিত অভিযানের মধ্যেই হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন মার্কিন সেনা সদস্য। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন মধ্যপ্রাচ্যে প্রতিদিনই নতুন সামরিক সংঘর্ষের খবর আসছে। মাত্র একদিন আগেই জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় হামলার ঘটনায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানানো হয়। সেই হামলার পর একজন সেনাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। পরে মার্কিন কর্তৃপক্ষ জানায় উদ্ধার হওয়া দেহাবশেষ সম্ভবত ওই নিখোঁজ সেনার। যদিও আনুষ্ঠানিক শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি। টানা কয়েক দিনের ঘটনা প্রবাহে স্পষ্ট হচ্ছে, সংঘাত এখন আরও বিচ্ছিন্ন হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিটি নতুন আঘাতের পর পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার ফলে পুরো অঞ্চল ক্রমেই আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ওয়াশিংটনের দাবি করছে তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই অভিযান পরিচালনা করছে। অন্যদিকে তেহরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের এই হামলায় তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধের এই উত্তেজনার মধ্যেই ইরানের বিভিন্ন এলাকায় নতুন হামলার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের আশপাশে রাতের বেলায় হামলা চালানো হয়েছে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে এই আলোচনায় থাকা বিদ্যুৎ কেন্দ্রটি এখনও নির্মাণাধীন এবং সেখানে কার্যকর কোনো পারমাণবিক উপাদান সংরক্ষণ করা হয়নি। তবুও পারমাণবিক অবকাঠামোর আশপাশ সামরিক অভিযান পরিচালনার খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। কারণ এ ধরনের স্থাপনার নিরাপত্তা নিয়ে সামান্য ভুল হিসাবও বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। শুধু ইরাক বা ইরান নয়, উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা অতিক্রমের চেষ্টা করলে সেগুলো প্রতিহত করা হয়। একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এরপর জর্ডান সরকার ইরানের কূটনৈতিক প্রতিনিধিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এবং স্পষ্ট করে দেয় দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। ইসরায়েলও পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে জর্ডানের দিকে যাওয়া ক্ষেপণাস্ত্র বা সেগুলোর ধ্বংসাবশেষ যাতে তাদের ভূখণ্ডে আঘাত না হানে সেজন্য অতিরিক্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের ইলাট শহরের কাছাকাছি কিছু ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেলেও হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে এসব ঘটনা প্রমাণ করছে যে বর্তমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নাড়া দিচ্ছে। যে দেশগুলো সরাসরি যুদ্ধে জড়িত নয় তারাও এখন নিজেদের আকাশসীমা, সীমান্ত এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় অতিরিক্ত সতর্ক অবস্থানে চলে যাচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান দাবি করছে তাদের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর 2টি জাহাজ দুর্ঘটনার মুখে পড়ে। তবে এই ঘটনাটির বিস্তারিত তথ্য নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এবং সব দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। এর ফলে এখানে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির উপরও সরাসরি প্রভাব ফেলতে পারে। জ্বালানির দাম বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্য বিলম্ব এবং শিপিং খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা ইতিমধ্যেই বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষণে উঠে আসছে। যুদ্ধের পাশাপাশি বাড়ছে মানবিক ক্ষয়ক্ষতির আশঙ্কাও। যুক্তরাষ্ট্রের প্রকাশিত তথ্য অনুযায়ী চলমান সংঘাতে এখন পর্যন্ত
17 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করছে সাম্প্রতিক কয়েক সপ্তাহে দেশটিতে মার্কিন হামলায় অন্তত 50 জন নিহত এবং 5 শতাধিক মানুষ আহত হয়েছেন। তবে উভয় পক্ষের এসব সংখ্যার স্বাধীন আন্তর্জাতিক যাচাই সব ক্ষেত্রেই এখন পর্যন্ত সম্ভব হয়নি। সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে, বহু মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন, আর গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি এবং অর্থনৈতিক কার্যক্রমেও স্পষ্ট হয়ে উঠছে। এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম। ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনাটি ঘটে একটি ঝুঁকিপূর্ণ বিস্ফোরক নিষ্ক্রিয়করণ অভিযানের সময়। বিস্ফোরকের ধরন এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত এখনও চলমান। নিহত সেনার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এর ফলে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও আনুষ্ঠানিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা। এই ঘটনার মাত্র একদিন আগেই জর্ডানে যুক্তরাষ্ট্র সম্পর্কিত একটি সামরিক স্থাপনায় হামলার ঘটনায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। মার্কিন সামরিক সূত্র জানায় ওই হামলার পরও একজন সেনার খোঁজ পাওয়া যায়নি। এরপরে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে কিছু মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হলেও সেগুলোর পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষা চালানো হচ্ছে। এই ধারাবাহিক হতাহতের ঘটনাগুলো নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলছে। কারণ সাম্প্রতিক সময়ে শুধু সরাসরি হামলাই নয়, বিস্ফোরক নিষ্ক্রিয় করার মতো উচ্চ ঝুঁকির মিশনেও প্রাণহানির ঘটনা ঘটছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে বিপদ এখন শুধু আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নেই, যুদ্ধের রেখে যাওয়া বিস্ফোরকেও সমানভাবে প্রাণঘাতী হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের একটি বড় বৈশিষ্ট্য হলো কম খরচের কিন্তু কার্যকর প্রযুক্তি ব্যবহার। ড্রোন, লয়টারিং মিউনিশন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখন প্রচলিত যুদ্ধের ধরন বদলে দিয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ড্রোন প্রযুক্তির উন্নয়নের বিনিয়োগ করছে। বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এই ধরনের ড্রোন ব্যবহারের কার্যকারিতা এবং সেগুলোর মাধ্যমে ঠিক কতটা সামরিক সাফল্য অর্জিত হয়েছে তা নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি স্বাধীনভাবে যাচাই করা সব সময় সম্ভব হয় নাই। তাই কোনো পক্ষের দাবি সরাসরি নিশ্চিত সত্য হিসাবে গ্রহণ করা কঠিন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা তাদের সামরিক ঘাঁটি এবং সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা। ইরাক, সিরিয়া, জর্ডান, কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে। প্রতিটি স্থাপনায় আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সংঘাত যত বিস্তৃত হচ্ছে ঝুঁকিও ততই বাড়ছে। সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন বর্তমান সংঘাতে প্রচলিত যুদ্ধের পাশাপাশি অসম যুদ্ধ কৌশলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছোট আকারের ড্রোন, রকেট, বিস্ফোরক এবং দ্রুত হামলার কৌশল অনেক সময় বড় সামরিক শক্তিকেও কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে।